যে ব্যক্তি তার মুখে সঞ্চয় করে সে তার দুনিয়া এবং আখিরাত দুটোই সঠিকভাবে সঞ্চয় করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার মধ্যে লুকিয়ে আছে একটি গভীর সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কথা বলবো মুখের সঞ্চয় নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের জামিন হব। এই একটি অভ্যাসই বদলে দিতে পারে আপনার পরিবার, বন্ধুত্ব, ব্যবসা, এমনকি আপনার রিজিক। মুখের সঞ্চয় মানে কি? মুখের সঞ্চয় মানে হলো অপ্রয়োজনীয় কথা কমিয়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে ভালো কথা বলুক অথবা চুপ থাকুক। আজ আমরা যত কথা বলি তার কতটুকু উপকারের আর কতটুকু গীবত, ঝগড়া, কটূক্তি, অভিযোগ বা ফালতু গল্প। মনে রাখুন, আপনার বলা প্রতিটি শব্দ আপনার আমলনামায় লেখা হচ্ছে। একটি কথায় চাকরি গেল। রাকিব ভাই ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, সব উত্তর ঠিক ছিল। শেষে জিজ্ঞাসা করা হলো, আপনার আগের বস কেমন ছিলেন? তিনি বললেন, ও একদম বুঝে না। পরে জানা গেল সেই বস ইন্টারভিউয়ারের এক কাজিন। চাকরি আর হলো না রাকিব ভাইয়ের। একটি কথায় রিজিকের দরজা বন্ধ করে দিল। একটি কথায় বন্ধুত্ব ফিরে এলো। আহমেদ আর সোহেল 15 বছরের বন্ধুত্ব। একদিন ঝগড়া হলো। রাগে আহমেদ বলল, তুই একটা স্বার্থপর, এবং বন্ধুত্ব শেষ। 6 মাস পরে আহমেদ ফোন করলো, ভাই আমি ভুল বলেছিলাম, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। দুজনেই কেঁদে ফেললো। বন্ধুত্ব ফিরে এলো। একটি মাপ চাওয়া কথা মানুষের হৃদয় বদলে দিতে পারে। চুপ থেকে লাখ টাকা বাঁচালেন। একজন মানুষ দোকানে গেলেন, দাম বলা হলো 5,000 টাকা। তিনি কিছুই বললেন না, চুপ। আরেকজন এসে দাম কমিয়ে 4,000 টাকা নিয়ে গেল। বিক্রেতা বলল, আপনি চুপ ছিলেন তাই আমি ভয় পেয়েছি।